সত্যি কথা বলতে এত সহজ কাজটা করতে এত যে খাটালি হবে আমি কখনো ভাবিনি। আজকে আমি চলে এসেছিলাম বাসতলে একটা মাচা করতে। মানে গরমকালে গাছতলের নিচে মাচার উপর শুয়ে শুয়ে টাইম ওয়েস্ট করে যে একটা আনন্দ সেটা বলে বোঝানো যাবে না। ওই জন্য আর কি আমি চলে এসেছিলাম মাচা তৈরি করতে। তোমরা একটু দেখো মাচাটা কিরকম কি হয়েছে। এখন প্রায় অর্ধেকটা কাজ হয়েছে আর অর্ধেকটা বাকি আছে। আর আসো আমার সাথে দেখাই। এইদিকে পাঠা ছাগলগুলো দেখতে পাচ্ছ, এরা মন দিয়ে কাজ করছিল যাতে মাচাটা জলদি জলদি তৈরি হয়ে যায়। আর এই পাঠা ছাগলটা তো কাজ করার সঙ্গে সঙ্গে অন্য কিছুতে ব্যস্ত ছিল। मुझसे प्यार करती है या नहीं करती है? এবার তোমাদেরকে দেখাবো মাচার ওপর থেকে মাচাটা কিরকম লাগছে। তার জন্য আমি মাচার ওপরে চেপে যাই প্রথমে। ফাইনালি গাইস ওপরে চেপে গেছি আর ওপর থেকে মাচাটা বেশ শক্তপোক্তই লাগছিল। শুধু জলে গেলে পিটালে আরো শক্ত হয়ে যাবে। সত্যি কথা বলতে গরমকালে এই মাচাই হবে আমাদের টাইম পাস করার জায়গা। প্রতি বছরই আমরা এরকম একটা মাচা তৈরি করি, কারণ এই মাচার মধ্যে রয়েছে আমাদের ইমোশন। তারপর আমি ঘর চলে আসি। ঘরে এসে প্রয়োজনীয় কাগজপত্র থেকে শুরু করে বই খাতা সমস্ত কিছু বাগাতে শুরু করি। কাগজপত্র দেখে মনে হচ্ছিল আজকে বেশ একটা ধকল যেতে চলেছে। তারপর কাগজপত্র বাগিয়ে টাগিয়ে সেগুলোকে একটা ভালো জায়গায় রেখে দিই।